হ্যালো এভরিওয়ান, হ্যাপি সানডে। শুভেচ্ছা সকল আমার ফলোয়ার্সদের, ফ্রেন্ডসদের। তো আমি দেখো কিচেনে চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করার জন্য। ভীষণই ফেভারিট আমার। এখানে দেখো ইলিশ মাছের মাথা নিয়ে নিয়েছি। ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি বানিয়ে আজকে এই ভিডিওটা তোমাদের সাথে দেখাবো। তো এটা আমার ভীষণভাবে প্রিয়, তাই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর সুদীপ্ত বিশেষে প্রোফাইলটা অবশ্যই ফলো করে দিও, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো প্রথমে দেখো আমি ইলিশ মাছের মাথাটাকে নুন হলুদ মাখিয়ে সর্ষের তেলের মধ্যে ভালো করে গরম করে নিয়েছিলাম। তেলটা দিয়ে ভালো করে ভেজে তুলে নিয়েছিলাম। তার মধ্যে ওই তেলের মধ্যেই 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে এখানে পুঁই শাকের ডাঁটাগুলো ভালো করে ধুয়ে এখানে দিয়ে দিচ্ছি। তারপরে একটু পাতলা পাতলা করে আলু কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এখানে অল্প করে নুন দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায়। এখানে ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে। আর এই পুঁই শাকের চচ্চড়ি কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে আমার প্রচণ্ড ফেভারিট। কার কার এরকম প্রিয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এখানে দেখো থেতো করে রাখা কিছুটা রসুন এখানে দিয়ে দিলাম। তারপরে এখানে পেঁয়াজ কুচি কিছুটা পরিমাণ মতো দিয়ে দিলাম। এটাকেও ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। ভালো করে নেড়ে নিচ্ছি। এখানে দেখো কিছুটা পরিমাণ হয়ে এসছে। এবারে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে তারপর এখানে সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়ো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিতে হবে ভালো করে। কিন্তু এই তরকারিটা ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করতে হয়। আর এই ইলিশ মাছের মাথা দিয়ে কে কে খেতে পুঁই শাক ভালোবাসো আমাকে কিন্তু জানিও অবশ্যই। তো এখানে দেখো এবারে কুমড়োগুলো কেটে রেখেছিলাম, পরিষ্কার করে ধুয়ে নিয়ে ভালো করে এখানে দিয়ে দিলাম। এখানে পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। এখানে চিনি দিয়ে এবার নেড়ে চেড়ে নিতে হবে ভালো করে, নিয়ে চাপা দিয়ে দিয়ে খুব ধৈর্য ধরে রান্না করতে হবে। এখানে এবার ভেজে রাখা ইলিশ মাছ আর মাথাটা আর একটু তেল ছিল সেটাও আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে এবার আস্তে আস্তে মুড়োগুলো ভেঙে দিয়ে ভালো করে মিশিয়ে এবার আবার কষিয়ে কষিয়ে রান্না করতে হবে। তো এখানে দেখো পুঁই শাক এখানে ভালো করে ধুয়ে নিয়েছি, আর কিছুটা বেগুন নিয়েছি। বেগুন নিয়ে এখানে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। এবারে আবার ওই নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে দিতে হবে। শাক দিয়ে দিলেই তো আস্তে আস্তে জল বেরোবে, জলটা আস্তে আস্তে শুকোতে হবে। এ দেখো বেগুন, কুমড়ো, আলু, পুঁই শাক, মাছ, ইলিশ মাছের মাথা দিয়ে ভালো করে এখানে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে। আর দারুণ গন্ধ বেরিয়েছে। এই দেখো আমার রান্না মোটামুটি শেষ। পুঁই শাকের চচ্চড়ি রান্না হয়ে গেছে। আর এখানে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও অবশ্যই। আর কে কোথা দেখছে সেটাও আমাকে অবশ্যই জানিও। আর পরে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো। কেমন লাগলো নিশ্চয়ই জানাবে। চলো টাটা, বাই।